নমস্কার, আপনারা দেখছেন পানিডাঙ্গি টাইমস। মাছিগাড়ার পর নকশালবাড়িতে চালু হলো বিধায়ক কার্যালয়। সাধারণ মানুষদের পরিষেবা দিতে নকশালবাড়িতে এই কার্যালয়ের উদ্বোধন দাবি বিধায়কের। রবিবার নকশালবাড়ির বাবুপাড়ায় বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করেন প্রবীণ বিজেপি নেতা অশোক মিত্র। উপস্থিত ছিলেন জেলা নেতা মনোরঞ্জন মণ্ডল, দিলীপ বাড়ু সহ অন্যান্যরা। বিভিন্ন প্রকল্পগুলি সাধারণ মানুষের বিধায়কের স্বাক্ষর ছাড়া জমা করতে পারেন না, সেই সমস্যা দূর করতেই এই কার্যালয়। ৩.৫ বছর পর এই কার্যালয় প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার ৭৭ বছর পর এই প্রথম নকশালবাড়িতে বিধায়ক কার্যালয়ের উদ্বোধন। এই কার্যালয় থেকে নিঃসন্দেহে সাধারণ মানুষ দলমত নির্বিশেষে বিধায়কের পরিষেবা পাবেন। সপ্তাহে 2 দিন নিজে থেকে পরিষেবা দেবেন তিনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের কটাক্ষ, এতদিন পর বিধায়কের বোধোদয় হয়েছে। এটা আইওয়াস। আসলে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কাজ করেই চলেছে। আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানিডাঙ্গি টাইমসের পর্দায়। দেখুন, নকশালবাড়ির বুকে এক নতুন ইতিহাস তৈরি হলো বলতে পারেন। কারণ স্বাধীনতার ৭৭ বছর হয়ে গেছে, আর কয়েকদিন পরে আমাদের 15ই আগস্ট আসছে। কিন্তু এতদিন ধরেও নকশালবাড়ির মানুষ আজ পর্যন্ত যেটুকু সবাই বললেন যে এখানটাতে অন্তত বিধায়ক কার্যালয় বা এমএলএ অফিস কোনো দিনই ছিল না। তো যাই হোক, এতদিন যেটা ছিল না, এতদিন পরে হলেও তার নতুন একটা উপলব্ধি নিশ্চিতভাবে নকশালবাড়ির জনগণ সেটা নিজেরা উপলব্ধি করবেন। এবং এই এমএলএ কার্যালয় বা বিধায়ক কার্যালয় এটা নিশ্চিতভাবে এই নকশালবাড়ি শুধুমাত্র না, নকশালবাড়ির আশেপাশের মনিরাম, হাতিগিসা এবং এই বিধানসভা এলাকার সমস্ত মানুষ তারা এখানটাতে আসতে পারবেন। এবং বিধায়ক কার্যালয় থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা তারা সবাই পাবেন। এবং এখানটাতে কখনোই আর কে কোন দল করে, কে কোন রাজনীতির সাথে যুক্ত কি না সেটাও কখনো দেখা হয় না। কারণ বিধায়ক কখনো কোনো দলের হয় না। বিধায়ক জনপ্রতিনিধি, সমস্ত এলাকার জনগণের অভাব অভিযোগ, তাদের যা সুযোগ সুবিধা পাওয়ার কথা, তাদের যা অধিকার পাওয়ার কথা, তার জন্য আমার যে চেষ্টা সেটা আপ্রাণ থাকবে। এবং এই এলাকার যে সমস্ত সমস্যা, সে সমস্ত সমস্যার কথা আমি বিধানসভাতেও মাঝে মাঝে তুলি, মাঝে মাঝে বিভিন্ন দপ্তরে চিঠি লিখি। তারপরেও অনেক কিছু কাজ হয়তো, যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়ক এবং রাজ্যে তৃণমূলের সরকার রয়েছে, সে কাজগুলো হয়তো সব কিছু সম্পূর্ণরূপে করা সম্ভব হয় না। কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি এখানটায় থাকে না এবং সেই চেষ্টা আগামী দিনেও জারি থাকবে। এবং নকশালবাড়ির জনগণের পাশে এখানকার হাতিগিসা, মনিরাম এই সমস্ত অঞ্চলের লোক বা পুরো নকশালবাড়ি ব্লক বলতে পারেন, ওইখানটা আপার বাগডোগরা, লোয়ার বাগডোগরা, গোসাইপুর, তারাও এই অফিসে আসলে কারো কাজ এখানটায় আটকাবে না। এবং যে সমস্ত ছোটোখাটো কাজগুলো রয়েছে সাধারণ গরিব মানুষের জন্য, সেটাও হয়তো অনেক বেশি, এই বিধায়ক কার্যালয় থেকে সেগুলোও এখান থেকে আমরা আর একেবারে বিনামূল্যে এই পরিষেবা আমরা দেব। যেমন আধার কার্ড, এই এখনই আমি আধার কার্ডের কতগুলো সিগনেচার করলাম। এই আধার কার্ডের ফর্ম কোথাও কোথাও কোনো জায়গায় 10 টাকা করে বিক্রি করা হয় বা জেরক্স করা হয়, তো তাতে একটা খরচ হয়। এরকম প্যান কার্ডের ফর্ম রয়েছে, বিভিন্ন বিদ্যালয়ের কলেজের যারা ছাত্রছাত্রী তাদের স্কলারশিপের ফর্মগুলো ডাউনলোড করতে হয়, সেখানটায় খরচ হয়। তো এই অফিস থেকে যাতে বিনামূল্যে এই ধরনের ফর্ম, যাবতীয় যা সমস্ত ফর্মগুলো রয়েছে সেগুলো এখানে বিনামূল্যে পাওয়া যাবে। এবং সেই ফর্মের সই তো আমাকেই করতে হবে, সেগুলোও এখান থেকে করা হবে। এবং অনেক সময় দেখি যে পাসপোর্ট সাইজ ফটো, সেগুলো তুলতেও স্টুডিওতে গেলে অনেক টাকা গরিব মানুষের খরচ হয়ে যায়, সেগুলোও যাতে এখান থেকে বিনামূল্যে করে দেওয়া যায় সেই ব্যবস্থাও 2-1 দিনের মধ্যে এখান থেকে আমরা শুরু করব। এবং নকশালবাড়ির সাধারণ মানুষের যে সমস্ত অভাব অভিযোগ রয়েছে সেগুলো দূর করার জন্য আমরা এখান থেকে, এই অফিস থেকে চেষ্টা করব। রাজনীতি করার জন্য তো আমি রাজনীতি করি না, এটা হঠাৎ করেই রাজনীতি এসেছি এটা বলতে পারেন। তবে মানুষের সেবা করার আপ্রাণ চেষ্টা করি, সাধারণ মানুষের যাতে কোনো কাজে লাগতে পারি সেই চেষ্টা আমার সর্বদা থাকে। দেখুন, এটুকু আপনাদের বলতে পারি, আমাদের রাজ্যে বা আমাদের দেশে যে সমস্ত বিধায়ক নয় সাংসদ রয়েছেন, তাদেরও কিন্তু কোনো সাংসদের 2টো করে অফিস নেই। কিন্তু আমার এই বিধানসভাতে 2টো ব্লক রয়েছে। অলরেডি মাটিগাড়া ব্লকে আমার একটা বিধায়ক কার্যালয় রয়েছে এবং তারপরেও নকশালবাড়ি ব্লকে কিন্তু আমি আরেকটা কার্যালয় এখানটায় করেছি। তো স্বাভাবিকভাবে যে কথা আমি প্রথমেই বলেছি যে স্বাধীনতার ৭৭ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও
নকশালবাড়ির জনগণ কিন্তু কখনো বিধায়ক কার্যালয়ে দেখেনি। আজকে সেই ইতিহাস এখানটায় তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবেই হয়তো আমারও অনেক ধরনের সমস্যা বা এই ধরনের কাজ বা একটা অফিস মেনটেন করার জন্য যে সমস্ত খরচ, সেটারও একটা ব্যাপার থাকে। শেষ হলেও মানে শেষের দিকে হলেও নিশ্চিতভাবে আর ভালো কাজ, শুভ কাজ হচ্ছে এবং নকশালবাড়ির জনগণের পাশে থাকার চেষ্টাটা এটা আমি বড় করে দেখছি। সেজন্য হতে পারে যে 2 বছর পরে, কারণ কোভিডের সময় 1 বছর চলে গেছিলো, তারপরে 2 বছর ওই কার্যালয় বা অফিস অনেক লোক আমার বাড়িতে আসেন এবং নকশালবাড়িতে কার্যালয় ছিল না, কিন্তু নকশালবাড়ির সাথে আমার যোগসূত্র কখনোই কিন্তু আর ছিন্ন ছিল না। নকশালবাড়ির যে কোনো ঘটনায়, যে কোনো সুবিধা অসুবিধাতে আমাকে নকশালবাড়ির জনগণ পেয়েছে এবং এখন থেকে সেটা আরও বেশি করে পাবে। কিন্তু ভোটকে লক্ষ্য করে কখনোই আমি বা রাজনীতিকে লক্ষ্য করে কখনোই আমি আমার কাজ করি না। আমি জনগণকে পরিষেবা দেওয়ার যেটুকু কাজ সেটুকু আমি করছি। না, দেরি করে হলেও বোধোদয় তো হয়েছে, তাদের মনে পড়েছে যে মানুষের জন্য কাজ করতে হবে, পরিষেবা দিতে হবে। সেই জন্য অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। তবে তার বিধায়কের উদ্দেশ্যে বলবো, তিনি 3.5 বছর ধরে পরিষেবা দেননি বলে, কার্যালয় ছিল না বলে মানুষের পরিষেবা কিন্তু কোথাও বাদ নেই। পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি হোক, মহকুমা পরিষদ, যে কোনোভাবেই হোক রাজ্য সরকার কিন্তু পরিষেবা দিয়েই গেছে। তো এখন বাকি 2 বছরও একটা আই ওয়াশ খুলতে হয়, খুলেছে। তাদের তো সবটাই ওই মানুষকে ভুল বোঝানো, কিন্তু ওই 2 বছরও তারা ওই কার্যালয়টাই হয়তো থাকবে, সাইনবোর্ডটা থাকবে। কাজ আদতে ওই তৃণমূল যে সরকার তাকেই করতে হবে, সেটা আমরা